বাবার বয়স ৬৩, ছেলের বয়স ৫৮ এবং ৫৯। ভোটার তালিকায় আজব তথ্য। ৬ বছর বয়সেই দুই ছেলের বাবা। বর্ধমানের মঙ্গলকোটের ১৭৫ নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। তার আসল ছেলে অনুপ মাঝির দাবি, তার বাবাকে নিজের বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের এক নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি। এসআইআর ফর্ম পূরণের সময় ধরা পড়ে বিষয়টি। কয় ছেলে? দুই ছেলে। কি নাম? সুজিত মাঝি আর অনুপ মাঝি। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আমার ৭০-৭১ হবে। তার নিজে করি না স্যার। কিভাবে হলো? ওনাদের কথা বলছেন। আপনাদের এই ভোটার তালিকায় এরকম নাম কেন উঠলো এত বয়সে কম বাবা ছেলের সঙ্গে? কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুরুখ করলো। জানা গিয়েছে প্রায় ২০ বছর আগে বাংলাদেশ থেকে লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি শীতল গ্রামে এসে বসবাস করতেন। অভিযোগ ২০০৬ সালে তাদের ভোটার তালিকায় নাম তোলা হয়। সেই সময়ে সরোজকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয় বলে খবর। উনি কি আসল না নকল? বলতে আর আপনার যে যিনি আসল শ্বশুর মশাই তার কি নাম? রামপদ। তিনি কোথায় আছেন? সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাইতো দায়িত্ব বললো। আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হয়েছে না, রেশন কার্ড তো হয়েছে না, তাহলে তোমার ডকুমেন্ট কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে তখন। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নজরে আসে এই বয়সের গরমিল। বাবা ছেলের বয়সের অসামঞ্জস্য নজরে আসে নির্বাচন কমিশনারেও। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই সামান্য ব্যবধানে এটা আমরা ঠিকমতো দিতে পারছি না, সঠিক তথ্য দিতে পারছি না। বাস্তবে এরকম হয় না। তো সরকারিভাবে যে সরকারের আমলে ওরা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেছিল তারাই দায়ী হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনার, তৎকালীন যিনি ইলেকশন কমিশনার ছিলেন তিনি ভেরিফাই করেছেন অতি অবশ্যই, কিন্তু তিনিও তো সেই ভুল করে গেছেন। অভিযোগ, সিপিএম আমলেই সাগর মাঝি লক্ষ্মী মাঝি ভোটার তালিকায় নাম তোলে। অভিযোগ অস্বীকার করতে পারেনি সিপিএম নেতা। আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএম এর দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলেই হলো। এত কম হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত হবে কেন? নাম উঠেছে তখন সব নাম তুলেছে, এনুমারেশন ফর্ম করে করে ৬ নম্বর ফর্মে দরখাস্ত করে নাম তুলেছে। আর ওদের সঙ্গে কি একটা বৈবাহিক সম্পর্ক ছিল। ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দলগুলি। তৃণমূলের জামানায় সব সম্ভব বলছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। আমরা চাই যে বিজেপি তরফ থেকে যারা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে যারা শরণার্থী হিন্দু যারা আছে তাদেরকে সঠিকভাবে সিএর মাধ্যম দিয়ে নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা এটাই আবেদন করব। বর্তমানে বাংলাদেশ থেকে আসা লক্ষ্মী ও সাগর মাঝির পরিবারে রয়েছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড। দীর্ঘদিন ধরে পাচ্ছেন সরকারি সুযোগ সুবিধাও, একথা স্বীকার করে নিয়েছেন তারা। তবে প্রশ্ন উঠছে, কিভাবে বা কাদের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বৈধ নথি তারা বানালো? শাসক কি কিছুই জানতো না? নিউজ টাইম।